হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আমি বনশ্রী, ডুয়ার্সের বউ আর দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটি ব্লগ ভিডিও। তো প্রথমেই যারা আজকে ভিডিওটা প্রথম তোমরা দেখবে, অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে আমার পাশে প্লিজ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করি। তুমি বলে নি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য রইলো। আর আজকে পৌষ সংক্রান্তি আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্না হয়। তো সেই জন্য আজকে রান্না করব হচ্ছে আলু পোস্ত, তার সঙ্গে আলু, ফুলকপি, মটরশুঁটি, পনির, আর করেছি মটর ডাল, আর করেছি হচ্ছে টমেটো চাটনি। আর ভেবেছিলাম যে ধনেপাতার বাটা করব, তো যেহেতু ধনেপাতার মধ্যে হচ্ছে কালো জিরা আর রসুন দেয় সেই জন্য আজকে আর এটা করলাম না। তো সোনামা সকালবেলা ভাত খাওয়ার পরে সোনামাকে যে বাড়িতে আমার যেটাই ফল থাকে সেই ফলটাই ওকে দেই। ও তখন বসে বসে ফলটা খায় আর আমি ফাঁকে রান্না করি। তো ওকে দিয়ে দিলাম বেদানা। আর ও দেখো তোমাদেরকে দেখাচ্ছে দাঁত, কারণ ওর দাঁতটা নতুন উঠেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে। দেখেছো নিচের দিকে না দাঁত দুটো নতুন উঠেছে। তো আজকে না আমাদের বাড়িতে নিরামিষই রান্না হয় দুপুরবেলা, আর সন্ধ্যাবেলায় হয় হচ্ছে পিঠে, তার সঙ্গে বিভিন্ন ধরনের পিঠে, তার সঙ্গে পায়েস। এগুলো আগে পুরনো মানে আমার শাশুড়ি মার আমলে হয়ে এসেছে। আর শাশুড়ি মা যখন পৌষ পার্বণ করতো তখন বিভিন্ন ধরনের পিঠে বানাতো, আমি বিয়ে হয়ে এসে দেখেছি। এখন তো শাশুড়ি মার বয়স হয়ে গেছে, আর আমিও যে পিঠে বানাতে খুব একটা পারি তা কিন্তু নয়, আমি পারি মোটামুটি অল্প স্বল্প। আর সোনামা দেখো আজকে বাইরে দাঁড়িয়ে আছে, আর আমাদের না রাস্তার মধ্যে প্রচুর কুকুর ঘোরাঘুরি করে, তো সেই জন্য আমি বলেছি বাইরে একদম যাবে না। তার মধ্যে সোনাদাও বাড়িতে নেই, তার সঙ্গে পাপাও নেই। আমি রান্না করি, তার ফাঁকে ফাঁকে সোনামাকে দেখি যে সোনামা কী করছে। তো বাইরে গিয়ে দেখি তো দাঁড়িয়ে আছে, আমি তখন বললাম বাইরে কিন্তু একদম যাবে না। তো আমাদের দুপুরের কিন্তু রান্নাবান্না আজকে এগুলোই। তো সন্ধ্যাবেলায় চলে এলাম। সন্ধ্যাবেলায় হচ্ছে আমি দুপুরবেলায় গুড়টাকে ভিজিয়ে রেখেছিলাম। তো নামমাত্র যে করতে হয় পৌষ পার্বণের অনুষ্ঠানের আর কি আয়োজনটা, সেটা করেছি অল্প করে, করেছি পায়েস আর করেছি হচ্ছে মালপোয়া। আর আমি প্রত্যেকবার না বেশি করে করি পিঠে পায়েস, আর সবাইকে দেই, মানে পাড়ার সবাই অল্প অল্প করে দিই, তার সঙ্গে দুই ননদের বাড়িতেও দিই। এইবার আর দেওয়া হচ্ছে না, কারণ কালকে আছে আমাদের পিকনিক। তো সেই জন্য আমরা সারাদিন বাড়িতে থাকবো না। আর যেহেতু পৌষ সংক্রান্তির একটু মানে ছোট করে আয়োজন করতে হয়, তাই করেছি নামমাত্র। মানে এটা আমাদের নিয়ম, আজকের দিনে পিঠে আর পায়েস খেতে হয়। আর শাশুড়ি মাকে দেখেছি আগে কিন্তু অনেক পিঠে বানাতে, অনেক পিঠে বানানো, মানে 2-3 রকমের পিঠে বানাতো, তার সঙ্গে পায়েস বানিয়ে সবাইকে বিতরণ করতো। তো আমি এবার আর পারলাম না, তো শাশুড়ি মার দেখে আমিও শিখেছি, আমিও অল্প অল্প করে বিতরণ করার চেষ্টা করতাম, কিন্তু এবারে আর হলো না। তো তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেজন্য কিন্তু তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য। তো বাড়িতে যেহেতু নিরামিষ সেজন্য কিন্তু নিরামিষ সমানই খাওয়া দাওয়া কারো ঠিক মতো হয় না। তো ছেলে আর মেয়ে বলছে যে আজকে রাতের বেলায় লুচি খাবে, তো সেই জন্য লুচি ভাবলাম যে রাতে তাহলে লুচিই করি। তো সন্ধ্যাবেলায় তো পায়েস পিঠেটা, দুপুরবেলা ভাত খাওয়ার পরে পায়েস পিঠেটা করলাম, তারপরে সন্ধ্যাবেলায় এগুলোই সবাই খাওয়া দাওয়া করলো। আর শাশুড়ি মাকেও দিয়েছি, তার সঙ্গে ছেলে মেয়েও খেয়েছে। আর বর তো বাড়িতে নেই, বর রাতের বেলায় আসবে, তারপরে টেস্ট করবে, তারপরে আমি খাবো। আর রাতের বেলা হয়েছে লুচি, আর দুপুরবেলা যা তরকারি ছিল এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।